নমস্কার, নতুন একটা ব্লগে সকলকে জানাই স্বাগত। আজকে একটা খুবই স্পেশাল ডে। তো আজকে আমরা কোথায় যাচ্ছি সমস্তটাই বলবো। তো আজ যাচ্ছি আমরা একটা বিয়ে বাড়িতে, মানে গ্রামের বাড়িতে। আমার দেওরের বিয়ে, কাকা শ্বশুরের ছোট ছেলে, তারই আজকে বিয়ের অনুষ্ঠান। তো সেই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে সকলে স্নান ধান সেরে রেডি হয়ে বেরিয়ে পড়েছি গ্রামের বাড়িতে, কারণ ওখানে আজকে বিয়ের অনুষ্ঠান। হুট করেই বিয়েটা হচ্ছে, তো মোটামুটি 2 সপ্তাহের মধ্যে বিয়ে ঠিকঠাক হয়ে গেছে। তো সেই জন্য আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। আজ হচ্ছে রবিবার। তো আজকের দিনটা খুবই সুন্দর আর ওয়েদারটাও খুবই ভালো। আজকে প্রায় 1 সপ্তাহ ধরে এত বৃষ্টি ছিল, কিন্তু হঠাৎ করে আজকে বিয়ের দিনে কিন্তু বৃষ্টি নেই। আকাশটা রোদ ঝলমল করছে, আর গ্রামের পরিবেশ মানে সোনালি রোদ, চারিদিকে সবুজে গাছপালা, দেখতে তো অফুরন্ত লাগছিল, এত ভালো লাগছিল। আর আজকের এমন একটা সুন্দর দিনে বিয়ের অনুষ্ঠানে গ্রামেতে আসা ফ্যামিলির সকলে মিলে খুবই এক্সাইটেড আমরা। তো আমরা পরিবারের সকলেই চলে এসেছি। তো এখন আমরা এই যে বাড়িতে চলে এসেছি, এটা কিন্তু আমাদের গ্রামের বাড়িতে। এখানে আমার শ্বশুরের আরও 7 ভাই রয়েছে, তাদের পরিবার সকলেই থাকে। তো শুধুমাত্র আমরাই, জানো তোমরা যারা ব্লগ দেখো, আমরা এখন অন্য জায়গায় থাকি আর কি, গ্রাম থেকে একটু দূরে। আর এই যে আমরা চলে এসেছি এখন মেন যেই কাকুর ছেলের বিয়ে, তার বাড়ির সামনে, একদম তার বাড়ির উঠোনে বলতে পারো। তো এখানে এই যে গান বাজনা সমস্ত কিছুই বাজছে, শ্বশুরমশাই বসে আছে আর সমস্ত বাচ্চারা তাকে ঘিরে দৌড়াদৌড়ি করছে। লিও পাপা কিন্তু এখানে এসে প্রচণ্ড খুশি, কারণ অন্যান্য সব ভাই বোনদের পেয়েছে, ছোট ছোট ওদেরকে পেয়ে ওদের সাথে খেলছে। আর আমি চারিদিকটা ঘুরে ঘুরে দেখছি, সকলের সাথে আলাপ পরিচয় সেরে নিচ্ছি। অনেকদিন বাদে এলাম এবার গ্রামের বাড়িতে। মাঝে মধ্যে আসা হয়, তবে কোনো অকেশনে আসার মানে মজাটাই আলাদা, কারণ সেই সময় পরিবারের সমস্ত লোককেই একত্রে পাওয়া যায়। আর যারা দূর দূরান্তের আত্মীয় পরিজনরা, তারাও এই বিয়ে উপলক্ষে সকলেই আসবে, বা কেউ কেউ এসে উঠে। আমরা খুব সকাল সকালই চলে এসেছি, সেই জন্য আমরা বাড়িতে আর আজকে রান্নাবাড়ি করিনি, এখানেই খাওয়া দাওয়ার সমস্ত অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। তো একদিকে চলছে রান্নাবান্না, অন্যদিকে আমরা চলে এসেছি এক জায়ের ঘরে। তাকে তো দেখলাম ফুল মেকআপ, কালো ভূত হয়ে দাঁড়িয়ে। তো এখন আমরা যাচ্ছি বাজারে। একটুখানি এগিয়ে গেলে এখানে গ্রামের মধ্যে একটা ছোট্ট বাজার, খুবই সুন্দর, যার নাম হচ্ছে আমবাড়ি বাজার। এই গ্রামটার নাম হচ্ছে আমবাড়ি। তো এটা হচ্ছে আমার শ্বশুরের পৈতৃক ভিটা আর কি। এখানে বাকি সমস্ত ভাইয়েরাই থাকে তাদের সপরিবারে। তো এখন চলে এলাম এই যে আমবাড়ি বাজারে। এখানে আবার একটা মিষ্টির দোকান দেখে লিও পাপা দাঁড়িয়ে পড়লো। ও কি কিনবে? ঠান্ডা আইসক্রিম দেখেছে। সাথে সাথে অন্যান্য দাদারাও তো সকলেই আইসক্রিম পছন্দ করে। আইসক্রিম, ফুচকা এইসব দেখলে ঠিক থাকতে পারে না। তো এই যে চলে এসেছে, পাপাকে হাতে ধরে টানতে টানতে নিয়ে আইসক্রিমের দোকানের সামনে। আমার যাও চলে এসেছে, ওর আবার এখানে মামা বাড়ি, তো সেইখানেই ও যাবে, সেই জন্য ওকে নামিয়ে দিলাম। আর আমরা এখন এখানে একটু ঘোরাঘুরি করে এই দোকানটা থেকে একটু ঠান্ডা খেয়ে নেই। সকলেরই খুব গরম লেগেছে, আজকে গরমটাও পড়েছে মারাত্মক। তবু ভালো, বৃষ্টির থেকে কিন্তু গরম ভালো, কারণ বৃষ্টির দিনে বিয়ে বাড়িতে আসলে খুব একটা মজা হয় না, যেহেতু গ্রামের বাড়ি সমস্ত জায়গায় কাদা মাটি হয়ে যায়। তো সেই জন্য রোদ উঠেছে দেখে আমরা কিন্তু খুবই মজা পাচ্ছিলাম। তারপর সেই দোকান থেকে টুকিনাকি জিনিস কেনাকাটি হয়ে গেল, আইসক্রিম খাওয়া হয়ে গেল, লেস খাওয়া হয়ে গেল, তাও লিও পাপার মন ভরেনি। এখন আবার আরেকটা কি দেখেছে সেটা চাই, একটা নুডলসের প্যাকেট, তার জন্য আবার দিয়ে দিলাম। তারপর এখন আমরা যাচ্ছি বাড়িতে। যারা এর আগের ব্লগগুলো দেখেছো তারা প্রত্যেকেই হয়তো জানো, আমার শ্বশুররা কিন্তু 7 ভাই আর 2 বোন। 7 ভাইয়ের মধ্যে এক ভাই যিনি জেঠু শ্বশুর ছিলেন, উনি এখন নেই, তবে তারপরেই আমার শ্বশুর। তো তারা 7 ভাইয়ের প্রত্যেকেই এখানেই কিন্তু থাকে। তো বাড়িটাও বিশাল বড়, আর এখানে আসলে কিন্তু খুব মজা হয়। প্রত্যেকের ঘরে ঘরে থেকে যদি 10 জন করেও হয়, মোটামুটি অনেকজন বাড়ির ফ্যামিলি মেম্বার, বাইরের লোকের দরকারই হয় না, শুধু বাড়ির আত্মীয় পরিজনদের দিয়েই মনে হয় একটা বিয়ে বাড়ি একদম কাজ কমপ্লিট। তারপরেও তো আরও আত্মীয় স্বজনরা রয়েছে। তো এই যে হচ্ছে আমার সেই কাকি শাশুড়ি, যার ছোট ছেলের বিয়ে। তো উনি এখন এখানে রান্নায় ব্যস্ত, দুপুরের খাবার দাবারের অ্যারেঞ্জমেন্ট করছে। এরপরে একটু পরে খাওয়া দাওয়া করবো, তার আগে যাই জলটা আগে ভরে নিয়ে আসি। আমাদের জন্যই এতক্ষণ অপেক্ষা করে বসেছিল, জল ভরতে যায়নি।
আমরা এসেছি আর অমনি বাজনা পার্টি, বাজনা বাজিয়ে সকলে মিলে জল ভরতে যাওয়ার আনন্দ করতে করতে আমরা যাচ্ছি নদীর ধারে। এই পাশেই নদী, আমরা যে রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছি তার বাদিকেই নদীটা প্রবাহিত হয়েছে। খুবই সুন্দর একটা ছোট্ট নদী, কিন্তু সারা বছরই জল থাকে, জল শুকোয় না। খুবই ভালো লাগে এখানে আসলে। আর বাচ্চারা এই নদীতে এলেই স্নান করতে চায়। আমাদের লিও পাপাও কিন্তু আজকে এসেই একবার গিয়েছিল। এই যে বাদিকে দেখতে পাচ্ছ নদীর ধার বরাবরই আমরা হেঁটে চলেছি। এরপর সামনের দিকে যাব মেন আবার ওই বাজারটায়, যেখানে একটু আগে এসেছিলাম আইসক্রিম নিতে। সেই বাজারটার ভেতর দিয়ে গিয়ে বাদিকে একটা খুব সুন্দর শিবের মন্দির আছে, নতুন প্রতিষ্ঠিত হয়েছে এই মন্দিরটি। এই মন্দিরের পাশ দিয়েই একটু নিচের দিকে ঢালু জমি রয়েছে, সেই ঢালু জমির মাঝখান দিয়েই হয়েছে একটা সুন্দর ব্রিজ। তো সেই ব্রিজের ওখানেই সকলে জল ভরতে যায়। তো আমিও এসেছি সাথে, আর সকলে তো নাচে মত্ত। চলো এখন জলটা ভরে আনি। আমাদের লিও পাপা কিন্তু অনেকক্ষণ ধরেই হাঁটছিল, এখন একটু কোলে চেপেছে। এই যে দোকান থেকে কিনে এনেছিল একটা স্প্রাইটের বোতল, কিন্তু এখনও শেষ হয়নি, সেটাকেই আগলে ধরে দাঁড়িয়ে আছে আর কি। সেই কখন থেকে এটাকে আগলাচ্ছে দাদার কাছ থেকে, যদি দাদা নিয়ে খেয়ে নেয়। এটা নিয়েই চলে এসেছে জল ভরতে। আর এখন এই যে ফাইনালি আমরা চলে এলাম এই বাজারটায়। এই বাজারটাতেই একটু আগে এসেছিলাম। তারপর এখানে সুন্দর বাজার বসে, কিন্তু আজকে যেহেতু রবিবার সেই জন্য সমস্ত দোকানগুলো বন্ধ, যদিও বিকেলে সমস্ত দোকানগুলো আবার খুলবে। সকালবেলাটা খোলে, আবার বিকেল বেলায় খোলে, দুপুর টাইমটা একটু বন্ধই থাকে। তো এখন মোটামুটি 3:30 4টা বেজে গেছে, সেই জন্য মোটামুটি সমস্ত দোকানগুলো, ছোট ছোট দোকানগুলো বন্ধ, আবার দু একটা খোলাও রয়েছে। তো এখন আমরা এই যে বাদিকে যাচ্ছি, বাদিকে রয়েছে শিব মন্দিরটা, আর এখানেই রয়েছে একটা ব্রিজ। কিছুদিন আগে প্রচণ্ড ঝড় বৃষ্টি তুফানের জন্য ব্রিজটা কিন্তু ভেঙে গেছিল। তো তার পাশ দিয়ে এখন একটা বাঁশের সাঁকো তৈরি করেই সকলে যাতায়াত করছে। তো এই ব্রিজটা আমি চাই তাড়াতাড়ি ঠিক হয়ে যাক, নাহলে লোকাল লোকদের খুবই অসুবিধা হচ্ছে। তারা এই রাস্তার এই পার থেকে ওই পার যেতে অনেকটা পথ ঘুরে যাচ্ছে, কিচ্ছু করার নেই। তো একটু পরেই আমরা দেখাবো সেই ব্রিজটা। তো চলো আগে মেন ব্রিজটার ওখানে যাই, তারপর তোমাদের দেখাচ্ছি কোন ব্রিজটা ভেঙে গেছে আর পাশেই একটা সাঁকো তৈরি হয়েছে। তো এই যে সোজা রাস্তাটা চলে গেল, সেই দিকে ছিল মেন ব্রিজটা, যেটা এখন ভেঙে গেছে। কিন্তু এখন মোটামুটি সকলের যাতায়াতের জন্য একটা ছোট্ট সাঁকো তৈরি করা হয়েছে নদীর উপর দিয়ে, বাঁশের সাঁকো। এই যে এটা দিয়েই এখন লোকাল লোকরা যাওয়া আসা করে। আর ওই বাঁশের সাঁকোটার ঠিক ডান দিকেই দেখতে পাচ্ছ ব্রিজটা কিভাবে ভেঙে পড়ে আছে। তার মানে এই সব ব্রিজগুলো যারা তৈরি করে তারা কতটা এখান থেকে লাভ করে, যে কয়েক বছর যেতে না যেতে এত বড় একটা ব্রিজ ভেঙে যায়। মানে এটা ভাবাটাই খুবই দুর্ভাগ্যজনক যে আমাদের রাজ্যের এখনও সেই কর্মশৈলীটা কেমন চলছে, যে ব্রিজগুলো এমনভাবে তৈরি হয় 5-7 বছর যেতে না যেতেই ভেঙেও যায়। তো যাই হোক, এটা নিয়ে সরকারি লোকজন কি করবে দেখা যাবে পরবর্তীকালে। আপাতত তো এটা দিয়েই সকলে যাতায়াত করছে। তো আমরা এই যে চলে এসেছি এখানে, এখন এখানে জল ভরাটা শুরু হয়ে গেছে, আর আমাদের লিও পাপা আবার হাই করে দিচ্ছে। যাই হোক, দেওরের সমস্ত বৌদিদের দায়িত্ব পড়েছে আয়ো কাজগুলো করার। যদিও আমাকেও ডেকেছিল, কিন্তু আমি আর নামলাম না, কারণ আমার সাথে যেহেতু লিও আছে, যদি আমি জলের ওই দিকটায় যাই তাহলে ও আমার পেছন পেছন নেমে পড়বে। সেই জন্য আমি উপরেই রইলাম। আর ওই যে আমার সবচেয়ে ছোট যা, ওকে দেখতে পাচ্ছ, ও ওখানে গিয়ে সমস্ত কাজগুলো করছে। যেই দেওরের বিয়ে তার আর কি মেজ বৌদি, বড়জনের এখনও বিয়ে হয়নি, বিয়ে হলে অবশ্যই সেই ভিডিওটাও তোমরা পাবে। ওরা যেহেতু 3 ভাই, অনেক বড় ফ্যামিলি, তো সকলের তো আলাদা আলাদা করে এত
ডেসক্রিপশন দেওয়া খুবই কষ্টকর, সেই জন্য মোটামুটি সমস্ত কাকি শাশুড়ি জেঠি শাশুড়ি যারা সামনে আছে তাদের সকলেই ভিডিওর মধ্যে তুলে ধরছি, এখান থেকেই সকলে দেখে নিই। ওই এক কাকি শাশুড়ি দাঁড়িয়ে আছে, আর ওই পাশেও রয়েছে অনেকে, পাড়া প্রতিবেশীও রয়েছে, এদের মধ্যে অনেকে লুকিয়ে, তো সকলকে এক ফ্রেমে পাওয়াটা খুবই মুশকিল। আর এই যে দেখতে পাচ্ছ নদীটা, এই নদীটার উপরে দেখো কত কচুরিপানা হয়েছে। নদীটার এখানে কিন্তু মাছও রয়েছে, এই জন্য প্রচুর কচুরিপানা থাকলে কিন্তু প্রচুর মাছ হয়, কারণ ভেতরটায় আবার মাছগুলো গিয়ে লুকিয়ে থাকে। যদিও ওই দিকটা আবার নদীটা খুবই পরিষ্কার, একদম ঝলমলে। এই এক পাশের বাড়ির কাকি, উনি আবার আমার ছেলেকে নিয়ে নাচতে চাইছিল, কিন্তু লিও পাপা একদম পছন্দ করছে না, ওনাকে মেরে দিচ্ছে, আর উনি বারে বারে ওকে দেখিয়ে দেখিয়ে নাচছিল। তো যাকগে, এখন এই যে এখানে সমস্ত নিয়ম টিয়ম করে গঙ্গার জল নিয়ে নেওয়া হলো। এখন আমরা যাচ্ছি বাড়ির পথে, আবার বাড়ির পথে ফিরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করব, তারপর আমরা রাতে যাব আবার বরযাত্রী। তো এই যে আকাশি শাড়ি পরা আর ওই যে লাল শাড়ি পরা, এরা কিন্তু আমার যা, সম্পর্কে একজন ছোট একজন বড়, আর আমি হলাম মেজো জেঠুর ঘরের ছোট ছেলের বউ। তো সকলেই অনেকেই আছে আমাদের ফ্যামিলিতে এখন। আর এই হচ্ছে আমার ননদ, আরেক কাকা শ্বশুরের ঘরের মেয়ে। এই কিন্তু প্রচণ্ড চিলচুলি বলতে পারো, সব সময় আমার সাথে থাকে আর আমাদের বাড়িতে মাঝে মধ্যে যায়। তো ওকে তো ভিডিওতে এর আগেও দেখতে পেয়েছো, ওর নামটা শুনলে কিন্তু অবাক হয়ে যাবে। ওর নাম হচ্ছে রানু মণ্ডল, না গায়িকা রানু মণ্ডল ভেবে কিন্তু ভুল করো না, এ হচ্ছে আমাদের ছোট্ট ননদ রানু মণ্ডল। তো ওর বাবা খুব শখ করে ওর নামটা রেখেছে রানু, আর যেহেতু টাইটেল মণ্ডল সেই জন্য রানু মণ্ডলের সাথে একদম মিলে গেছে। তো জল ভরে উপরে উঠতে না উঠতেই দেখলাম একজন কাকু বেশ বড় বড় দুটো মাছ নিয়ে যাচ্ছে। কি বড় দেখো মাছগুলো, এই মাছগুলো কিন্তু এই নদীরই মাছ, হাঁড়িতে করে নিয়ে যাচ্ছে, বেশ বড় ছিল মাছগুলো। তো সেটা দেখে আমাদের লিও পাপা কিন্তু দৌড়ে গেছে মাছ মাছ করতে করতে। তো আমিও দেখলাম বেশ বড় বড় মাছ হয় কিন্তু এই নদীতে, এইসব মাছগুলো খেতে খুবই স্বাদ, কারণ লোকাল মাছ। তো এখন আমরা এই যে এখানে একটু দাঁড়িয়েছি, এখানে দাঁড়িয়ে সকলের মতো ফটো তুলছে, ভিডিও করছে, তারপর আবার ফিরে যাব বাড়ির পথে। আর এই বাজারটা কিন্তু এই সব দোকানগুলো দেখতে পাচ্ছ এখন মোটামুটি বন্ধ, এমনি সময় কিন্তু সমস্ত দোকানগুলো খোলা থাকে। আর এখানেই একটা খুব সুন্দর করে কিন্তু মেলা হয়, বড় শিবের মেলা, কারণ এখানে একটা নতুন শিব মন্দির হয়েছে, সেইখানেই মেলাটা বসে। তো এখন আমরা যাচ্ছি আমাদের বাড়িতে আবার ফিরে। তো চলো একটু এগিয়ে যাই, তারপর আবার বাজনার একটু আওয়াজ শোনাই। তো আমরা সবাই তো বাজনার তালে তালে নাচতে নাচতে আসছিলাম। এই হচ্ছে আরেক কাকি শাশুড়ি, আর উনি ওই যে ছেলের মা, একে তো দেখে আসলাম রান্না করতে, এ আবার কোথা থেকে হুট করে মাঝখানে চলে এলো। এই হচ্ছে রানুর মা, আর এই যে ছেলের মা এখানে আমার সাথে এসে নাচা শুরু করে দিয়েছে। আমি বলছি রান্না বাদ দিয়ে এখানে কী করছো তুমি, আর সকলে মিলে নাচানাচি করছি। ভালোই হয়েছে, এখনকার যুগে কিন্তু আর সেই সব নেই, এখন সবাই নিজের আনন্দ নিজে মাতিয়ে তোলে নিজেকে। ছেলের বিয়ে বলে নাচবে না, মেয়ের বিয়ে বলে সবসময় দুঃখ করে ঘরে বসে থাকবে, এখন কিন্তু আর ওই সময় নেই। বিয়ে তো সকলের হবেই, তাহলে আর সময়টা বেকার কান্না করে বা দুঃখ করে কী দরকার। যারা মেয়ের মা তারা হয়তো এক কোণায় বসে আগের দিনে কান্নাই করতে থাকতো, আর যারা ছেলের মা তারা ওই এক কোণায় বসে থাকতো। এখন আর সেই যুগ নেই, এখন কিন্তু সকলেই তালে তাল মিলিয়ে নাচতে শুরু করে দেয়। এখন সকলেই নিজের নিজের ফুর্তি সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে একটা সুন্দর উপভোগ করে, এটা দেখতে খুবই ভালো লাগে। আর আগের দিনের মাগুলো ছিল একটু বোকা, এরা যেন দুঃখেই বাঁচত না। তো যাকে দুই কাকি শাশুড়িকে নিয়ে আমি হেঁটে হেঁটে চলছি সামনের দিকে, আর আমাদের লিও পাপা ওদের সাথে সাথে আসছে। এরই মাঝখানে ওনার আবার একটা চকলেট নেওয়াও হয়ে গেছে। আর এই যে সকলে আগে আগে যাচ্ছে, আমি পেছন দিকটায় আসছি। তো চারিদিকের পরিবেশটা দেখে কিন্তু মনটা একদম মুগ্ধ হয়ে যাচ্ছে। কি সুন্দর আকাশটা দেখতে পাচ্ছ, আর চারিদিকে গাছপালায় পরিপূর্ণ। এখন শহরের বাড়িতে কিন্তু এত গাছপালা দেখা যায় না, আর সেখানের বাতাসটাও সেরকম সুন্দর আবহাওয়াটা পায় না। তো এখানের আবহাওয়া এত ভালো, এমনিতেই মানুষ থাকতে তাদের মন এমনিতেই ভালো হয়ে যায়। আর এরই মধ্যে যে লিওর পাপাও কোথা থেকে চলে এসেছে, আর ওই হচ্ছে আমার পেছনে এক দেওর, ওকে বলছে আমার সাথে গিয়ে নাচতে, আর ও তো লজ্জাই পাচ্ছে না। আমি আবার বলছি দেখ, লজ্জা করে যদি না নাচিস তাহলে কিন্তু তোর কোনোদিনও বিয়ে হবে না। সেই জন্য ও আমার সাথে একটু নাচতে চেষ্টা করছে।
তো এখন আমরা এই যে ফাইনালি চলে এসেছি বাড়িতে। এখন ছেলেকে স্নান টান করানো হবে, আমাদেরও খাওয়া দাওয়া করানো হবে, তারপর আমরা আবার রেডি হব। রেডি হয়ে রাতে আবার আমরা চলে যাব বরযাত্রী। তো আগে দেখি ছেলেকে আগে নাচটা করিয়ে ওকে স্নান টান করিয়ে দেওয়া হবে তারপরে। আর এইখানে গেটের সামনে আসতে না আসতে এখানে আবার সমস্ত ভাগ্নিরা, ননদেরা, মাসিরা, পিসিরা সকলে নাচা শুরু করে দিয়েছে। ওই জায়গাটার মধ্যে আবার হবে কোনো একটা অনুষ্ঠান। তো অনেক কিছু নিয়মই আছে, আমি মোটামুটি কিন্তু সেরকম ভালো নিয়ম এখনও অত জানি না। তো নিয়মগুলো আস্তে আস্তে শিখতে হবে। তো বাড়ির সমস্ত নিয়মগুলো বড়রাই করে, যদিও আমরা এই বৌদি আমাদেরই এবার নিয়মটা করার কথা, কিন্তু সেরকম ভালোভাবে না জেনে বেকার নিয়মের মধ্যে ঝাঁপিয়ে পড়াটা আবার আমার ভালো লাগে না। তো সেই জন্য আমি সাইডে সাইডেই ঘুরছি আর কি। তো আমাদের বাড়িতে একটা নিয়ম রয়েছে, সেটা হচ্ছে বরকে স্নান করানোর যে পিঁড়িটা, সেটা পাশাপাশি কারো বাড়িতে একটা রেখে আসা হয়, সেইখান থেকে ওটাকে বরণ করে নিয়ে আসতে হয়। তো এখন সেখানেই যাচ্ছে পিঁড়িটা আনতে। আরও কী যেন নিয়ম আছে, যাই হোক আমি ভিতরে অত কিছু জানি না। তো এখন সামনের দিকে এই যে বাজনা যাচ্ছে, তাই আমরাও পেছন পেছন যাচ্ছি খানিকটা। তারপর লিওর পাপাকে নিয়ে আবার এই সামনের দিকটা থেকে একটু ঘুরে আসবো। যদিও এখন মোটামুটি বেলা অনেকটাই চলে গেছে, তো এখন স্নানটা করিয়ে দেওয়াটাই ঠিক। তবু ওরা এখন নিয়মটা করবে, তারপর স্নান হবে। তো রাস্তার পথে যেতে যেতে এক ঠাকুমাকে দেখতে পেলাম, বললাম একটু নাচো। উনি তো নাচলেনই না, সেই জন্য আমি আর বললাম যে নাচে না যখন আর ভিডিও করে লাভ নেই, যে নাচবে তাকেই ভিডিও করব। এই বলাতে উনি কি খুশি, হাসতে হাসতে একেবারে একাকার। এরই মধ্যে কি কাণ্ড দেখো, আমরা ঘুরে আসছিলাম, এরই মধ্যেই যে একটা বাইক অন্য একটা বাইকের উপর লাগিয়ে দিল। এত সুন্দর ফাঁকা রাস্তা, তার মধ্যেও লাগিয়ে দেয়। মানে এরা এত জোরে, নতুন এই রাস্তাটা হওয়াতে এত স্পিডে আর এত হুটপাট করে গাড়ি চালায় যে কি বলবো। এরই মধ্যে এই যে দুইজন পড়ে গেল, যাকে সেরকম বড় ব্যথা পায়নি, শুধু পড়েই গেছে। তবুও হয়তো পায়ে একটু পেয়েছে ছেলেটা। ওই যে ছেলে দুটো, বয়স্ক করে যে লোকটা, উনি কিন্তু আস্তে ধীরেই চালাচ্ছিলেন, ওই যে লিওর পাপার সাথে কথা বলছে। হুট করে এই ছেলেটা কোথা থেকে এসে পট করে লাগিয়ে দিল। যাকে বড় ব্যথা পায়নি। তবে আমার দেওররা বলছিল এর আগেও নাকি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আজকে সকালে। মানে এই রাস্তাটা কিন্তু আগে ভাঙাচোরাই ছিল, এখন রাস্তাটা ঠিক করাতে সকলের পিপিলিকার মতো ওরা পাখনা গুজিয়েছে। তো যাকে সেই সব দেখে আর কাজ নেই। তো সকলে মিলে বাড়ির একটু জল টল দিল। আর এখন আমরা এই যে চলে এসেছি ভেতরে, এখন ছেলেকে স্নান করানো হচ্ছে। এরই মধ্যে অনেক নাচানাচিও হয়েছে, কিন্তু তখন আমি গেছিলাম ওই দিকটা একটু লিও পাপাকে নিয়ে, ওকে আর কি ড্রেসটা চেঞ্জ করিয়ে দিতে। তো নাচানাচিগুলো শ্যুট করা হয়নি। এখন এই যে ছেলেকে স্নান করানো চলছে, তারপর ছেলেকে রেডি করানো হবে, তারপর আমরা বরযাত্রীর জন্য রওনা হয়ে যাব। এই হচ্ছে আমার দেওরের কিন্তু বয়স খুব একটা বেশি নয়, একদম বাচ্চা বয়সে বিয়ে করে ফেলেছে, আর ও নিজের পছন্দেই বিয়ে করেছে। তো তারপর বাড়ি থেকে সকলে মেনে নিয়েছে, আর এই জন্য ছোটো মোটো করে অনুষ্ঠান করে বিয়ে করা হচ্ছে। হঠাৎ করেই বিয়েটা হচ্ছে, তবে একদিকে ভালোই হয়েছে, বউ কিন্তু সুন্দরী হয়েছে, ছোট্ট মোট্ট, দুজনকে বেশ মানিয়েছেও ভালো। তো যাকগে এখন ওকে স্নান টান করানো হোক, আর আমরা ওই দিকে গিয়ে রেডি টেডি হই, তারপরে আবার দেখা হচ্ছে রেডি হয়ে একবারে। তো রেডি হবার জন্য এই যে আরেক কাকুর ঘরের এদিকটায় চলে এলাম। 7 ভাই পরপর, বিশাল বড় বাড়ি বললামই, মানে পরপর থেকে গুনলে 7টা বাড়ি যেরকম ওই রকম। তো এই বাড়িতে আমার আছে আরেক কাকুরা। তো এই ঘরে আমি জামা কাপড় রেখে গেছি, তো যাই ওখানে গিয়ে ড্রেস পরে রেডি হই। আর এই হচ্ছে আমার আরেক যা, ওর ঘরেও চলে এলাম, ও রেডি হচ্ছে। ওকে দেখতে দেও কি শাড়ি পরবে আর কি করছে। আর এই কাকির ঘর থেকে রেডি হয়ে এই যে ফাইনালি আমরা চলে এলাম। এখন আমরা সকলে রেডি, মোটামুটি এখন 7:30 বেজে গেছে। আমাদের বিয়ের লগ্ন কিন্তু খুব সকালে 6টা থেকে, তো সেই জন্য আমরা খুব তাড়াতাড়ি করেই রেডি হয়ে চলে এসেছি। এখন আমরা রওনা হয়ে যাব। তো এই যে ছেলেকে আগে আশীর্বাদ করা হবে, মেয়ের বাড়ির থেকে লোকজন চলে এসেছে, আগে মেয়ের বাড়ির লোকজন ওকে আশীর্বাদ করবে, তারপর আমরা রওনা হব। গাড়িও চলে এসেছি, গাড়ি রেডি। আর এইদিকে এই যে সমস্ত পিঁড়ি পাতা হচ্ছে, আগেও ছেলেকে আশীর্বাদ করা হবে। তো সকলে বসে রয়েছে, আর এইদিকে লিওর পাপা বারে বারে আমাদের তাড়া দিচ্ছে তাড়াতাড়ি করতে, কারণ লগ্নটা খুব তাড়াতাড়ি, তো সেই জন্য সকলে তাড়া দিচ্ছে। তো আমরা তো রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছি, ছেলের এখন আশীর্বাদ হলেই আমরা বেরিয়ে পড়বো। আর আমাদের লিও পাপা করছে ছুটোছুটি, একবার গাড়িতে গিয়ে উঠছে, একবার বাইরে নেমে আসছে। আর এই হচ্ছে আমার এক পিসি শাশুড়ি,
একজন পিসি শাশুড়ি এসেছে, আরেকজন তো আসতেই পারেনি, উনি অনেক বয়স্ক, এই জন্য হয়তো আসতে পারেনি। তো ছেলে অলরেডি বসে পড়েছে পিড়িতে, আর এদিকে মেয়ের বাড়ির লোকজনও চলে এসছে, ওরা আগে আশীর্বাদটা করে নিক। তো সমস্ত কিছু এখানে তৈরি হয়ে গেছে, আর এই যে ননদরা সব রেডি হয়ে গেছে, দেওররাও রেডি, আমার জায়েরাও সকলে রেডি। তো আমরা এখন বেরোতে পারলেই ভালো। তো এই যে আমাদের গাড়ি রেডি, আর গাড়িতে দেখো তো কে ওখানে বসে আছে, আমাদের লিও পাপা। ওই যে ও দাদু আর ঠাম্মিকে দেখেছে গাড়ির ভিতরে গিয়ে বসতে, এই জন্য ও বসবে। তো ফাইনালি সমস্ত আশীর্বাদ করা কমপ্লিট, আর এই যে আমার নাতিনও চলে এসেছে, আর এই যে এখন ছেলে বেরিয়ে পড়ছে। ও আমাদের সাথে একসাথে এক গাড়িতে যাব আমরা 4 জন। তো এই জন্য আমরা বসে পড়লাম আমাদের গাড়িতে, আর পেছনে বাসটা আসছে, ওইটার মধ্যে বাকি সকলে যাচ্ছে। তো আমার যা, আমি আর ছেলে, আর আমার বড় ছেলে আর জায়ের ছেলে, এই 5-6 জন মিলে আমরা এই গাড়িতে কিন্তু বসে পড়েছি। আর আমাদের লিও পাপা দেখো কি খুশি হয়েছে, মোটরটা পেয়ে বারে বারে হাতে নিচ্ছে। আমি বলছি মাথায় দিস না, তাহলে তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে। এই বলতে বলতে আমাদের লিও পাপা কিন্তু ঘুমিয়েও পড়েছে, কারণ আজকে দুপুরে তো ঘুমোতে পারেনি, কারণ সকাল সকাল আমরা চলে এসেছিলাম আর অনেকটা হেঁটেছে। তারপর এখন আমরা চলে এসেছি মেয়ের বাড়ির সামনে, একদম গেটের সামনে, আর আমাদের লিও পাপা কিন্তু ঘুমিয়েই চলেছে। তো আমি চিন্তা করছি ওকে গিয়ে আগে শুইয়ে দেবো। তো ভাবছি আবার এর মধ্যে আবার উঠে না পড়লেই হয়, তো মনে হয় উঠে পড়বে, যেই বাজনা বাজছে আর এখানে যে ঢিসের আওয়াজ। মেয়ের বাড়িতে পৌঁছতেই শুরু হয়ে গেল প্রথমেই গেট ধরার পালা। বাইরে মোটামুটি 10 মিনিটের মতো দাঁড়িয়ে রইতে হলো, কারণ ভেতরে চলছে গেট ধরার পালা। আর এই যে হচ্ছে আমার এক যা, ও রেডি হয়ে চলে এসছে আমাদের সাথে, এই হচ্ছে এক ননদ। তো সকলে আমরা দাঁড়িয়ে রয়েছি আর বলছি কতক্ষণে এই গেট ধরার পালা শেষ হবে, তারপর আমরা ভেতরে যাব। এদিকে আমাদের লিও পাপা তো ঘুমে বেভোর, ঘুম থেকে ওঠার নামই নেই, যদিও উঠেছে তবু কোল ছাড়ছে না। তো ওকে কোলে নিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম, তারপর আমাদের ভেতরে ঢুকলাম। ভেতরে ঢোকার পরে আমরা পাশেই চলে এলাম একটা স্কুলের মাঠে। এটা একটা প্রাইমারি স্কুল, কিন্তু খুব বড়, বেশ বড় মাঠটা, বাড়িটার পাশেই ছিল এই মাঠটা। তো সেই স্কুলের ভেতরে আমাদের একটু বসার, চা মিষ্টি খাওয়ার আর কি আয়োজন করা হয়েছিল। তো সেখানে গিয়ে আমরা আগে চা মিষ্টি খেয়ে তারপর আবার চলে এলাম বিয়েবাড়ির ভেতরে। তো প্রথমে এখানে কোণে বসেছিল, এখন এই যে বর বসে আছে, বরের পাশে সকলে বসে আছে, ওর বৌদি মাসি, সকলে মিলে হাসি ঠাট্টা চলছে, সবাই গল্প গুজব চলছে। আর আমাদের চা মিষ্টি খাওয়া শেষ, এখন আমরা ভেতরে চলে এসেছি। আর কিছুক্ষণ বাদেই বিয়ে শুরু হয়ে যাবে। আজকেই বিয়ে এবং বাসি বিয়ে দুটো একসাথে করে নিয়ে তারপর বউকে নিয়ে যাওয়া হবে। আর আমাদের লিও বাবা ওখানে দাদুর পাশে বসে রয়েছে। মেয়ের বাড়িতে আসার সাথে সাথেই সকলের মনে কিন্তু মেয়েকে দেখার জন্য একটা চরম তীব্রতা কাজ করে। তো সবার আগে ঢুকেই ভেবেছি যাই বোনেকে দেখে আসে, কিন্তু আর হয়ে উঠছে না, প্রচণ্ড ভিড় হয়েছে ওই জায়গাটায়, সকলে মেয়ে দেখতে ব্যস্ত, তাই ভাবলাম একটু পরেই যাই। আর এই দেখো আমার ছোট্ট ছেলে ছোট্ট নাতিনকে নিয়ে বসে আছে, ভাগ্নির ঘরের মেয়ে। আর ওই যে ভাস্তা দু ভাইতে বসে আছে, আর এই দেখো কি টুকটুক করে তাকিয়ে আছে, কিন্তু খুব দুষ্টু, কোলে নিতে চাইলে কোলে উঠবে না, শুধু মামাকেই চেনে। তারপরে এই যে মোটামুটি এই জায়গাটা ফাঁকা হয়ে গেছে, কারণ বর চলে গেছে মণ্ডপে, সেখানে এখন বিয়ের সমস্ত সরঞ্জাম চলছে। আর আমাদের লিও পাপা ওই দেখো কি সুন্দর দাঁড়িয়ে আছে দাদার সাথে, এখন একটু আগে দাদার সাথে দৌড়াদৌড়ি করছিল, এখন একটু শান্ত হয়েছে। তো আমরা সকলে এখানে বসে রয়েছি আর গল্পগুজব করছি। তো এখন আমরা যাব মণ্ডপের ওই দিকে, দেখি বিয়ের কাজ কতটা হলো, কারণ বিয়ের কাজ শেষ হওয়ার পরে আবার বাসি বিয়ে শুরু হবে। বাসি বিয়ে হওয়ার পর আমরা যাব আমাদের বাড়িতে ফিরে বউকে নিয়ে একবারে, কারণ আজকে বিয়ে আর বাসি বিয়ে দুটোই সম্পূর্ণ হবে। তো এই যে চলে এসেছি ফাইনালি বিয়ের মণ্ডপে, এখানে বরকে নিয়ে সমস্ত রেডি করা হচ্ছে, জামা কাপড় পরিয়ে, আর এখানে সমস্ত কাজ হচ্ছে। আর আমরা এখন ভেতরে চলে এলাম, আর বাইরে চলছে প্রচণ্ড গান বাজনা, নাচানাচি, খাবার দাবার সমস্ত ব্যবস্থা। তো একটু পরে যাব। তো এই যে বউকে নিয়ে এসেছে, বিয়ে অলরেডি শুরু হয়ে গেছে, বরের যে সমস্ত কাজ ছিল মোটামুটি প্রায় সবই শেষ। তো এখন হচ্ছে শুভদৃষ্টির পালা। তো এখানে আমরা একটু বসেছি মণ্ডপের সামনে, এখানে ওদের বিয়ের প্রথম ধাপ শুভদৃষ্টি থেকে শুরু হচ্ছে।
তো এখন হবে প্রথমে শুভদৃষ্টি, তারপর মালা বদল। তো সমস্ত অনুষ্ঠানগুলোই পরপর হতে থাকবে। তো যাই, আমরা এখন খাবার প্যান্ডেলের দিকটায় যাই, একটু ঘুরে আসি, দেখি ওইদিকে কী অবস্থা। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই। আমাদের গ্রামের বাড়ি থেকে খুব একটা দূরে নয়, মোটামুটি ঘন্টাখানেকের রাস্তা, কিন্তু জায়গাটা কিন্তু খুবই সুন্দর। এটা বক্সিহাট বলে একটা জায়গা আমবাড়ি থেকে। তো এখানে চলে এসেছি, খুব সুন্দর দেখো প্যান্ডেল করেছে সেই মাঠটার মধ্যেই, বেশ বড় একটা মাঠ, যেখানে প্যান্ডেলে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছিল। তো ফাইনালি আমি লিও পাপাকে নিয়ে বসে পড়েছি খেতে, আর সাথে রিকো বসেছে। তোর বাবার জন্য জায়গা রেখেছিলাম, কিন্তু ওর বাবা খুবই ব্যস্ত, সেজন্য আমরা তিনজনেই বসে পড়লাম। আর ওই পাশে বাকি সবাই অনেকেই বসেছে। তো সবাই মিলে আগে খাওয়া দাওয়া করে নিই। তো আমরা ওখানে গিয়ে খাওয়া দাওয়া সেরে এলাম। এখন এই যে বউ কোণে বসে আছে, বিয়ের মোটামুটি অর্ধেক শেষ, এখন বাসি বিয়ের কাজ শুরু হয়ে যাবে। তো বিয়ের কাজ যখন হচ্ছিল তখন আমরা খাওয়া দাওয়ায় ওখানে চলে গেছিলাম। তো এখন চলে এসেছি আবার মণ্ডপে বাসি বিয়ে করাতে। তো মণ্ডপটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে, আর বউ বসানোর জায়গাটাও খুব সুন্দর সাজিয়েছে। ছোট্ট মোট্ট একটা বাড়ি, কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে, চতুর্দিকটা খুব ভালো লাগছিল দেখতে। আর বাইরে চলছে নাচানাচি। তো যাই, এখন আমরা এদিকে। লিও পাপা কিন্তু দাদাকে পেয়ে এখানে প্রচণ্ড খুশি, একটা ছোট্ট দাদা পেয়েছে। এ হচ্ছে আমার আরেক দেওরের ছেলে। তো মোটামুটি ওর থেকে 1 বছরের 2 বছরের বড়। ওকে পেয়ে এতটা খুশি হয়েছে, ছোট্ট মোট্ট দুজনেই শুধু দৌড়াদৌড়ি করছে, একবার এদিকে একবার ওই দিক, কারো কথা শুনছে না। এখন মোটামুটি 12:30 1টা বেজে গেছে, আর দেখো ছেলের চোখে ঘুম নেই, এতক্ষণ ঘুমে একদম টলছিল। আর এখন দাদার সাথে শুধু এদিক আর ওদিক, আর ওইদিকে ডিজে বাজছে, সকলে মিলে ওখানে নাচানাচির ব্যবস্থা করছে। আর এরা এখানে নিজেদের ধুনেই মত্ত, আর বারে বারে ওই মাঠটার দিকে যাচ্ছে। মাঠটার মধ্যে বেশ বড় একটা স্কুল। তো স্কুলের সামনে একটা খুব সুন্দর স্লিপারের ব্যবস্থা করা আছে, বাচ্চারা যাতে স্লিপ করতে পারে। এখন আমাদের লিও পাপা সেই স্লিপে বারবার গিয়ে উঠছে, ওটা ওর এতটাই ভালো লেগেছে। আর আমার তো করছে ভয়, যদি পড়ে যায়। আবার আমার যা ওরা চলে যাবে, যদিও আমাদের যেতে অনেকটা দেরি হবে, কারণ আমরা বাসি বিয়ে সমস্তটা সেরে তারপর একবারে বর বউকে নিয়ে আমাদের গাড়ি করে আবার রামবাড়ি যাব। সেখানে গিয়ে ওদেরকে নামিয়ে দিয়ে এসে তারপর আমরা বাড়ি যাব। তো এই এক দাদু, এর নাচ দেখলে তোমরা কি বলবে, একটু পরপর শুধু আসছে আর এখানে এসে নাচানাচি করছে। আর আমাদের লিও পাপা কিন্তু টুপিটা কিন্তু ছাড়েনি, টুপিটা ওর মাথায় সবসময়ই রয়েছে। এখন আমরা একটু ভেতরে গেলাম, ভেতরে গিয়ে একটু বসে থাকি, সকলে মিলে এসে ফটো তুলছি। ওই আমার এক ননদ, এই এক যা, ওরই ছেলে, ওর ছেলের সাথেই আমার ছেলে সমস্ত টাইম রয়েছে। একটু পরপর শুধু দৌড়াদৌড়ি করছে, একবার এদিক একবার সেদিক, কে শোনে কার কথা। ওরা তো প্রচণ্ড খুশিতে আছে। আর দাদু বসে বসে ওদের পাহারা দিচ্ছে। আমরা একবার ভেতরে, একবার বাইরে, একবার মণ্ডপের সামনে, একবার ওই স্কুলের মাঠে, এই করে করেই সময়টা পার করছি। আর দাদা যতবার মাথা থেকে টুপিটা খুলে নিচ্ছে, ও ততবারই সেই টুপিটা নেওয়ার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছে। তারপর এদিকে চলছে ডিজেতে অসংখ্য গান, পরপর একটার পর একটা চলছে, আর সকলের চলছে মন মাতানো নাচ। এই নাচানাচির ভিডিও দেখতে খুবই ভালো লাগে, কিন্তু গানগুলো দিতে পারছি না, কারণ কপিরাইটের প্রবলেমের জন্য শুধুমাত্র নাচগুলোই তোমরা উপভোগ করতে পারবে, গান দেওয়ার কোনো ব্যবস্থাই নেই। তো যাকে আমরা সকলে একটু নাচানাচি করে নিলাম। আর লিওর পাপা তো নাচ দেখলে একদম পাগল হয়ে যায়, যেখানে নাচ দেখবে সেখানে গিয়ে দৌড়ে ছুটে নাচের জন্য একদম রেডি। আর এই দাদুর নাচ দেখো তোমরা, বারে বারে যাচ্ছে ওই ছেলেগুলোকে গিয়ে ছেলেগুলোর সাথে নাচানাচি করছে। মানে এত সুন্দর আজকের মনোরম দৃশ্য, খুবই ভালো লাগছিল এদের নাচগুলো দেখতে। তো আমি বাইরে থেকে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিচ্ছি। আবারও চলে এলাম মণ্ডপের সামনে, এটা দেখতে যে বাসি বিয়ে কতদূর হলো, কারণ বাসি বিয়ে না হওয়া অবধি তো আমরা আর বাড়িতে ফিরতে পারছি না। তো মোটামুটি এখন 2টো বেজে গেছে, 3টে 3:30 হয়তো বেজে যাবে, বাসি বিয়ে কমপ্লিট হবে, তারপর খাওয়া দাওয়া হবে, তারপর বাড়ি ফিরবো। আর এদিকে লিও পাপার দুষ্টুমি শুরু হয়ে গেছে অনেকক্ষণ থেকে, কিন্তু উপায় নেই, কারণ আমাদের গাড়িতে করে আমরা সকলে মিলে এসেছি, আর তার জন্য আর অনেকটা দূর, এখন আমাদেরকে আর দিয়েও আসতে পারবে না, আগে হলে হয়তো দিয়ে আসতে পারতো। তো এদিকে তো বাসি বিয়ে শুরু হয়ে গেছে, মোটামুটি অর্ধেকের বেশি হয়ে গেছে। এখন চলছে এখানে বেধমে নাচানাচি, কারণ বাসি বিয়ের মণ্ডপে সকলে মিলে বর আর কনের পেছন পেছন ঘুরছে, মন্ত্র পড়ছে পুরোহিত মশাই, আর সিঁদুরদান হচ্ছে, আর বারে বারে সকলে নাচানাচি করছে। আর এখানে দেখো কি হারে স্প্রে দিচ্ছে সকলের মাথায়। তো আমি একটু দূর দূর থেকেই দেখছিলাম, এরই মধ্যে এক যা আমাকে টেনে নিয়ে গেল ভেতরে, আর অমনি আমার মাথায় কতগুলো দিয়ে দিল।
আর আমাদের লিও পাপা একটু পরপর আমি দেখতে যাচ্ছি আবার বাইরে কি করছে, মানে সবসময় মনের ভিতর একটা ভয় কাজ করে যে বাচ্চা মানুষ কখন কোথায় আবার কী করে, তো সেই জন্য আর কি মনটা ওইদিকেই বারে বারে ছুটছে। যাকে সব কিছুর মাঝে অনেক আনন্দ, অনেক সুন্দর একটা মুহূর্ত। আমরা এই বিয়েবাড়িতে এসে সকলে মিলে সবাই খুব এনজয় করলাম, খুব মজা করলাম, নাচ গান খাওয়া দাওয়া মানে সব কিছু মিলিয়ে সমস্তটা খুব ভালো ছিল। খুব ভালোভাবে বিয়ে সুসম্পন্ন হয়েছে, বাসি বিয়েও সুসম্পন্ন হয়েছে। সকলে খুব আনন্দ করেছি, পরিবার পরিজন সকলে প্রিয়জনরা একে অপরের সাথে একসাথে আবার অনেক দিন পরে সবাই সবার সাথে দেখা সাক্ষাৎ হলো। জানি না আবার কবে এটা হবে, কিন্তু এরকম মাঝে মধ্যে বাড়িতে একটা বিয়ে হলে কিন্তু বেশ মন ভালো লাগে, মন্দ হয় না। তো সকলেই সকলকে আবার পরিচিত হওয়ার নতুন করে সুযোগ পায়। বহুদিন থেকে যারা দূর দূরান্তে থাকে তারা আবার নতুন করে একসাথে সকলের দেখা সাক্ষাৎ হয়। এটা একটা খুবই আনন্দের বিষয়। এখন শহরের বাড়িতে হয়তো সেরকমভাবে আনন্দটা অনেকেই মিস করে, কারণ গ্রামের বাড়িতে বিয়ের যে কী আনন্দ, যাদের গ্রামে আত্মীয় পরিজন আছে বা তারা মাঝে মধ্যে যায় তাদের সাথে একত্রে, তারাই বুঝতে পারবে যে কতটা আনন্দ একটা গ্রামের পরিবেশের বিয়ে। সত্যি আজকের দিনটা ছিল খুবই সুন্দর। তো মোটামুটি আমাদের বিয়ে বাসি বিয়ে সমস্তটাই কমপ্লিট। তা এখন এই যে পেছন পেছন আমরা সকলে বরের ঘুরছি। তো এরপর আমরা যাব, কারণ লিও পাপারও ঘুম পেয়ে গেছে, এখন মোটামুটি 3টা বেজেই গেছে। ওইদিকে বিয়ে সুসম্পন্ন হয়ে গেছে, আর আমরা এখন চলে এসেছি আবারও সেই স্কুলের মাঠটায়, কারণ আমাদের লিও পাপা ওই বারে বারে স্লিপারটাই উঠছে। আর পেছন পেছন দাদা চলে এসেছে ভাইকে দেখতে। দেখো কতটা উঁচু স্লিপার, কিন্তু ছেলে কার কে শোনে কার কথা। তো
তো যাকে এখন বিয়ে সুসম্পন্ন, এখন আমরা সকালে বাড়ির পথে রওনা হয়ে যাব। এখন বর আর কনে এখন খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়াটা হলে সকলের আশীর্বাদ নিয়ে তো বাড়ির পথে রওনা হয়ে যাব। তো আমাদের গাড়িতেই আমরা সকলে মিলে যাব। আর এখন এই যে সকলে বেরিয়ে পড়ছে, বর আর কনে। তো ওরা এখন আশীর্বাদ নেবে, ঠাকুরকে নমস্কার করবে, সকল বড়দের পা ছুঁয়ে নতুন একটা জীবনে ওদের আবার নতুন রূপে গৃহপ্রবেশ হবে। তো সকলে ওদেরকে আশীর্বাদ করো যেন ওদের বিবাহিত জীবন সুখ শান্তিতে ভরে ওঠে, পরিপূর্ণ হয়ে ওঠে। তো এখন ফাইনালি আমরা বাড়ির পথে রওনা হয়ে গেলাম। বড় উঠে পড়েছে আর এদিকে কোণে কান্নাকাটি করে উঠে পড়েছে। একজন নারী হিসাবে আমিও জানি এবং প্রত্যেকটা নারী হয়তো বুঝবে এই সময়টা একটা মেয়ের জীবনের সব থেকে দুঃখজনক সময়, আর প্রত্যেককে এই সময়টাকে পার করতে হয়। তবুও কি আর করার, এটাই নিয়তি। একদিন বাপের ঘর ছেড়ে শ্বশুর ঘর যেতেই হয়। তো সেই জন্য মনে দুঃখ থাকলেও কিছু করার নেই, তো প্রত্যেকে তো যেতেই হবে। তো তবুও আশীর্বাদ করি, ভালো থাকো, সুখে থাকো, নতুন জীবনে পদক্ষেপ করো। কারণ একটা জীবনকে পিছনে না ছাড়লে আরেকটা জীবনকে গ্রহণ করার মতো শক্তি কারোই থাকে না। আর একমাত্র নারীরাই পারে সেই শক্তিকে অফুরন্ত প্রাণ দিয়ে প্রাণপদ করতে। একটা পুরুষের পক্ষে কখনোই সেটা সম্ভব নয়। নিজের বাড়ি ঘর আত্মীয় পরিজন সমস্ত কিছু ছেড়ে নতুন লোক, নতুন পরিবেশ, নতুন পরিবারকে আপন করে নেওয়া। তো সেই জন্য নারীদের হিসাবে, আমি একজন নারী হিসাবে সমস্ত নারীর তরফ থেকে খুবই দুঃখিত। তবুও কিচ্ছু করার নেই, এটা প্রত্যেককে মানতেই হবে, যেহেতু এটা আমাদের রীতি চলে আসছে। তো আর কিছুই বলার নেই, শুধু এতটুকুই কামনা করি তোমাদের জীবন সুখের হোক, মঙ্গল হোক। তো যাকে এখন এই যে কোণে পড়ে উঠলেই আমরা এখন গাড়ি ছেড়ে দেব। তো আমি আর লিওর পাপা, লিওকে নিয়ে সামনে বসে পড়েছি, আর পেছনে বর, কোণে আর ওর বড় যা, তো আমার ছোট যা আর কি, সকলে উঠে পড়বে। তো লিও পাপার দেখো চোখ মুখ একদম ঘুমে আচ্ছন্ন হয়ে গেছে। তো এখন আমরা রওনা হয়ে যাচ্ছি। আর মোটামুটি যত বরযাত্রী ছিল তারা ওই বড় গাড়িটাতে উঠে পড়েছে, বাসটাতে আর কি। তো সকলে মিলে একসাথে এখন রওনা হয়ে যাব। তো মেয়ের বাড়ির লোকে টাটা বিদায় জানিয়ে আজকের মতো রওনা হয়ে যাই। তো এখন আবার চলে এসেছি আমবাড়িতে, বরের বাড়িতে। তো বর আর কনেকে এখানে নামিয়ে দিয়ে আমরা এখন আবার বাড়ির পথে রওনা হয়ে যাব। তো আজকের ব্লগটাও এখানেই শেষ করব। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে। আবারও চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য অপেক্ষা করো। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতো এতটুকুই, টাটা।